ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে এরকম যদি অ্যাওয়ার্ড হাতে আসবে। জীবনের প্রত্যেকটা দিন আমাদের জন্য সুন্দর। এই বছরটা ভালো কেটেছে এবং আশা করছি সামনের বছরটা ভালো কাটবে। আমার কখন কোন জায়গাতে কাজ হচ্ছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে অভিনয় করাটা। অভিনয়টাই আমার মেইন ফোকাস আসলে। অ্যাওয়ার্ড তো ভালো লাগে, এটা আমার মনে হয় যে আমরা যে এত কষ্ট করি দর্শকের ভালোবাসার এটা একটা রূপ আসলে, যার মাধ্যমে আমরা অ্যাওয়ার্ডটা পাই। অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে এরকম যদি অ্যাওয়ার্ড হাতে আসবে, এটা অন্যরকম একটা প্রাউড মোমেন্ট। অফকোর্স ভালো লাগছে। কাজ তো রেগুলার করছি, কাজ করার পরে আমরা যে অ্যাওয়ার্ডটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য স্বীকৃতি। সো এর মাধ্যমে আমরা দর্শকের খুব কাছাকাছি পৌঁছাতে পারি, কারণ দর্শকরা আমাদেরকে ভালোবাসে বোধহয় আমরা এই অ্যাওয়ার্ডটা পাই। যেমন আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি শিউলিমালা নাটকটি জন্য। সো এই মালা চরিত্রটা দর্শক পছন্দ করেছে, সো এই কারণেই পেয়েছি। সো ভালো লাগে, কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে, আর অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে। এটা সময় বলে দেবে, এখন আসলে ঘটা করে বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, অফার পাওয়া হয়। অফার বলতে ভালো ভালো স্ক্রিপ্ট আসছে, সো এর মধ্যে থেকে যে কোনো একটা ভালো স্ক্রিপ্ট যে কোনো সময় পিক করে ফেলবো, যেখানে আমি আসলে কাজ করে শান্তি পাবো এবং আমার মনে হবে যে এই চরিত্রটা আমাকে মানুষের মাঝে অনেকদিন বাঁচিয়ে রাখবে। এরকম চরিত্র যদি পেয়ে যাই ডেফিনেটলি আমি এই প্ল্যাটফর্মে কাজ করবো খুব ভেরি সুন। জীবনের প্রত্যেকটা দিন আমাদের জন্য সুন্দর। আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করেছি আমার ফ্যামিলির সাথে থাকার জন্য এবং আমার পরিবার, যেখানে আমি কাজ করি সবসময়, তো আমার দুইটা পরিবারের সাথে আমি ছিলাম। জীবনের প্রত্যেকটি মুহূর্তে যেহেতু সুন্দর, আমার এই বছরটা ভালো কেটেছে এবং আশা করছি সামনের বছরটা ভালো কাটবে। আমার এত মানে বছর তো অনেক বড় একটা সময় আসলে, 365টা দিন। আমি জানি না এখন 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 ভালো আছি, হয়তো একটু পরে আমার সাথে কি হতে পারে। সো আমি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে চাই, মুহূর্তে বাঁচতে চাই। সো আমি ওইভাবে প্ল্যান করিনি ঘটা করে যে আমার অনেক, হ্যাঁ এটা সত্যি যে আমার ভালো থাকতে হবে, ভালো থাকা ইম্পর্টেন্ট এবং আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে খুশি থাকতে চাই। এটাও আমার কাজেরই একটা অংশ। ভালো লাগে, হ্যাঁ এইটা সঠিক যে যেহেতু এখন কাজ করা হচ্ছে না সিনেমাতে, বাট যখন হবে তখন মানুষ জানতে পারবে। বেসিক্যালি আমি শাড়ি খুব পছন্দ করি এবং থ্রি পিস ভালো লাগে। তো যখন একটু ঘটা করে কোনো প্রোগ্রাম হয়, যাওয়া হয়, তখন একটু শাড়িটাই পছন্দ করি পরার জন্য। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে কাজ করা নিয়ে। যেমন আমি একজন আর্টিস্ট, আমি অভিনয় করি, আমার অভিনয়টা ভালোবাসি আমি। তো আমার কখন কোন জায়গাতে কাজ হচ্ছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে অভিনয় করাটা। কে কোন প্ল্যাটফর্মে কিভাবে করছে, কখন করা উচিত, এত আসলে ভাবি না, এত ভেবে কাজ কখনো করিও নি আর করতেও চাই না। অভিনয়টাকে প্রায়োরিটি দিচ্ছি, দর্শকের ভালোবাসা পাচ্ছি এবং এটা নিয়েই বেঁচে থাকতে চাই। সেটা যেই জায়গায় হোক, যেই মাধ্যমেই হোক না কেন, আমি চাই আমার অভিনয় দিয়ে মানুষের মাঝে পৌঁছানো। তো সেটা নাটক হতে পারে, সেই প্ল্যাটফর্মটা ওটিটি হতে পারে বা সিনেমা হতে পারে। এখন খুব ভালো ভালো সিনেমা হচ্ছে এবং এটা আমাদের জন্য আসলেই খুবই গর্বের বিষয় যে আমরা ভালো ভালো ডিরেক্টর পাচ্ছি, ভালো প্রোডাকশনে কাজ হচ্ছে, ভালো গল্পে কাজ হচ্ছে। সো এইটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া এবং এইটা চাই যে আরও বড়োভাবে সামনের দিকে এগিয়ে যাক, আরও ভালো ভালো কাজ হোক, এটা আমাদের জন্য কাম্য। না, এইটা তো আসলে আমাদের একটা সিনেমার অফারটা তো এইভাবে আসে না। আমাদের অফারটা কিভাবে আসে, যদি একটা ভালো গল্প থাকে, সেই গল্পে যদি আমাকে প্রয়োজন মনে করে আমাদের পরিচালক, তখন হয়তো আমি দেখব বিষয়টা যে আমার জন্য কতটুকু আমি পাচ্ছি কাজটা করতে, আমার ক্যারেক্টারটা আমি অ্যাকচুয়ালি কতটুকু পারবো করতে। তো সব কিছু মিলিয়ে আসলে কাজটা হবে। সো এইভাবে বলা যাচ্ছে না যে আসলো আর করে ফেললাম, এরকম কিছু না। আর রেখেছি বলতে রেগুলারই নাটক করছি, নাটকে শুটিং করছি, অভিনয়টাকে ইম্পর্টেন্স দিচ্ছি। অভিনয়টাই আমার মেইন ফোকাস আসলে।